হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সোমা কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি আলু ছানার পোস্ত রেসিপি। দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি চৌকো করে, আর নিয়েছি 200 ছানা নিয়ে। এবার আমি এই ছানাগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখার জন্য কি হয়, বড়া যখন আমি বানাবো সেগুলো ফেটে যাবে না, খুব সুন্দরভাবে বড়াগুলো হবে। দশ 15 মিনিট ধরে আমি ছানাটা ভালো করে মেখে নেব। এইভাবে ছানাটা দাবা হয়ে গিয়েছে। এবার আমি এটা ছোট ছোট করে কেটে নেব, গোল গোল করে বানিয়ে নেব। এইভাবে আমি গোল গোল করে বানিয়ে নেব, হালকা একটু চাপটা করে দেব। এইভাবে আমার ছানার সব গোল গোল বানানো হয়ে গিয়েছে। এবার আমি এই ছানাগুলো ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আমি এটা রিফাইন তেলে ফ্রাই করব। আমি এতে 100 রিফাইন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি কড়াইতে দিয়ে দেব। এইভাবে আমি বাকিগুলো দিয়ে দেব। এবার আমি চৌকো আলু কেটে রেখেছিলাম, এতে আমি লবণ মাখিয়ে দিলাম। আমি এটা লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব।
এক সাইড লাল লাল হয়ে গিয়েছে, এবার আমি উল্টে নেব। এই একইভাবে উল্টো সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। সবগুলো নামানো হয়ে গিয়েছে। কড়াইতে যে বাকি তেল আছে এতে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো আর ভাজাও হয়ে গিয়েছে, সেদ্ধও হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। উপকরণ নিয়েছি, টমেটো একটা গোটা কুচি নিয়েছি, আর নিয়েছি পোস্ত নিয়েছি। এবার এগুলো পেস্ট করে নেব। আমি টমেটো পেস্ট করে রেখেছি। এবার আমি পোস্ত পেস্ট করে রেখেছি একটি শুকনো লঙ্কা দিয়ে, আর নিয়েছি বাটিতে প্লেন জল। এতে আমি দিয়ে দেব 1 টিস্পুন ম্যাগি মশলা, দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন লবণ। এগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। আলু ভেজে যে আমার এক্সট্রা তেল রয়ে গেছে, এতে আমি পোস্ত পেস্ট দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব টমেটো পেস্ট। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করে যাবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবার আমি দিয়ে দেব সব রকম মশলা পেস্ট করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এটা 5-10 মিনিট ধরে হালকা আঁচে কষিয়ে নিই। এবার আমার ভেজে রাখা ছানা বড়া আর আলু ভেজে রাখা আমি একে একে কড়াইতে দিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দেব আলু, মশলাতে আলুটা 2-3 মিনিট আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ছানা বড়াগুলো। দু মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। দশ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে বানানো হয়ে গিয়েছে আলু ছানার রেসিপি। এবার আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে রেসিপি বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে। আর আপনারাও এভাবে রান্না বাড়িতে করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা আমার পাশে সব সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।